হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আয়াতের কাজিনরা সবাই রেডি, সেই সাথে কিন্তু আমার আপুও রেডি। আর আপু হচ্ছে আমার হাজবেন্ডের বোন। লাস্ট উইকে ফ্যামিলির সবাই মিলে আমরা গিয়েছিলাম হচ্ছে বাফেটে, দ্য প্রিমিয়াম লাউঞ্জে। আর শুরুতেই অ্যাড্রেসটা ডিটেলসে বলে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর 11 RM সেন্টার 7th ফ্লোরে। ফার্স্টেই হচ্ছে প্রিমিয়াম লাউঞ্জের যে ইন্টেরিয়রটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে কিন্তু অনেক ওয়েল ডেকোরেটেড লেগেছে, সেই সাথে অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। এর আগেও কিন্তু আমরা এখানে অনেকবার এসেছি, বাট ওইভাবে ব্লগিংটা করা হয়নি। রায়দ আর আমি হচ্ছে সেলফি তুলছিলাম, আর ফ্যামিলি সবাই মিলে ফার্স্টে কিছু পিকচার তুলে নিচ্ছিলাম, যেহেতু একদম এখন ফাঁকা আছে তাই পিকচারগুলো তুললে ভালো আসবে। আর আপুর হচ্ছে 2 ছেলে, রায়েদ আর ফারদিন। প্রিমিয়াম লাউঞ্জে পার পার্সন ছিল হচ্ছে 690 টাকা করে, আর যারা হচ্ছে 3 ইয়ার্সের নিচের বেবিরা ছিল তাদের জন্য কিন্তু ফ্রি, আর 3 ইয়ার্সের উপরে এদের কিন্তু হাফ পেমেন্ট করতে হবে। এখন হচ্ছে খাবারের মেনুটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। স্টার্টারে ছিল হচ্ছে 3 টাইপসের কাবাব, চিকেন তান্দুরি কাবাব, তারপর ছিল হারিয়ালি কাবাব, আর এটা হচ্ছে ওনাদের শেফ স্পেশাল কাবাব। সেই সাথে হচ্ছে 3 ধরনের নান আছে, একটা হচ্ছে গার্লিক নান, আর এটা হচ্ছে আফগানি নান, আরও ছিল হচ্ছে বাটার নান, পটেটো ওয়েজেস, ফ্রাইড চিকেন, আরও ছিল হচ্ছে অন্থন, আর হচ্ছে স্প্রিং রোল। এই ছিল স্টার্টারে। আর সেই সাথে কিন্তু 3 ধরনের স্যুপ আছে। থাই স্যুপ ছিল, তারপর হচ্ছে চিকেন কর্ন স্যুপ, সেই সাথে ছিল হচ্ছে ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। এখন হচ্ছে মেন কোর্সে কী কী ছিল সেটা শেয়ার করছি। মেন কোর্সে ছিল হচ্ছে ওনাদের নাগা চিকেন উইংস, সেই সাথে হচ্ছে মাসালা ক্রেব, তারপর হচ্ছে সিচুয়ান ফিশ, চিকেন মাসালা, সেই সাথে ছিল হচ্ছে গরুর কলিজা ভুনা, এটা হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস। প্রিমিয়াম লাউঞ্জে হচ্ছে ওনাদের 100+ আইটেম ছিল, তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করে ট্রাই করছি আসলে কী কী ছিল। তারপর ছিল হচ্ছে থাই ভেজিটেবল, চিকেন উইথ বাসিল লিভস, তারপর হচ্ছে লেমন রাইস, স্টিমড রাইস, পাস্তা, অনেক টাইপেরই ছিল। আসলে এত এত নাম বললে তো আসলে সারাদিন আমার বলতেই হবে শুধু, তো আমি জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করছি, সব কিছুর আসলে নাম বলছি না। সেই সাথে হচ্ছে ডাল ভুনা ছিল, তারপর সতে ভেজিটেবল, আর এটার কথা না বললেই না, এই যেই প্রনটা, গার্লিক প্রনটা অনেক বেশি টেস্টি ছিল, একটু আগে যেটা দেখিয়েছি। আর এটা হচ্ছে সতে ভেজিটেবল, এগুলো তো আসলে অনেক হেলদি। আর মোটামুটি সবগুলো আইটেমই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে ট্রাই করেছি। তাছাড়াও কিন্তু অনেক টাইপের ওনাদের এখানে ফ্রুটস সালাদও ছিল। এই তো সালাদের আইটেমগুলো আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে। এছাড়াও কিন্তু অনেক ভর্তার আইটেমও ছিল, ভর্তার আইটেমগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ডেজার্টের আইটেমগুলো একটু দেখাই। জেলোর মধ্যে কিন্তু 3 ধরনের আইটেম ছিল, তাছাড়া কিন্তু অনেক কেকের আইটেমও ছিল। কেকের মধ্যে ছিল হচ্ছে রেড ভেলভেট কেক, তারপর হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের, তারপর ছিল পুডিং, আর আরও কিছু সুইটও ছিল। আরও কিছু ডেজার্ট আইটেম এখনও আসা বাকি। আর এই পাশে আরও কিছু ডেজার্ট ছিল, শাহি টুকরা ছিল, তারপর হচ্ছে 2 ধরনের পায়েস ছিল, তারপর হচ্ছে নওয়াবি শ্যামাই ছিল, আর চকলেট মুজ কেক ছিল। আমি হচ্ছে এখন স্টার্টারটা ট্রাই করছি, আর আমি কিন্তু কোনো ফুড রিভিউয়ার না, আমি জাস্ট হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করে ট্রাই করছি। অন্থন, স্প্রিং রোল, এগুলোর টেস্ট হচ্ছে অ্যাভারেজ ছিল, অ্যাজ ইউজুয়াল আসলে যেমন থাকে। আর আমার কাছে স্প্রিং রোল তেমন একটা ভালো লাগে না, বাট এই জায়গার স্প্রিং রোলটা আমার কাছে ভালোই লাগছিল, ওয়েজেসটাও মোটামুটি ভালোই ছিল। এখন হচ্ছে আমি থাই স্যুপটা খাবো, আর থাই স্যুপে হচ্ছে আমি এক্সট্রা করে চিকেন আর প্রনটা অ্যাড করে নিয়েছি। থাই স্যুপে কিন্তু চিকেন আর প্রনটা থাকে, তবে খুবই হালকা পরিমাণে, আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। আর এটা যখন আমি অ্যাড করেছি এতে করে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে গিয়েছে। আর গার্লিক যে প্রনটা ছিল আমি কিন্তু সেই প্রনটা অ্যাড করে নিয়েছি, আর চিকেন গ্রেভি থেকে হচ্ছে জাস্ট চিকেনটা উঠিয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন, ভালোই লাগবে, খারাপ লাগার কথা না। এখন হচ্ছে কাবাব আইটেমগুলো একটু ট্রাই করব। কাবাবের আইটেমগুলোর মধ্যে আমার কাছে কিন্তু তান্দুরি যে চিকেনটা, এটার ফ্লেভারটা অনেক ভালো লেগেছে, এটা বেস্ট ছিল। আর হারিয়ালি কাবাব, তারপর শেফ স্পেশাল যে কাবাবটা ছিল, শেফ স্পেশাল কাবাবটা আমার কাছে ভালো লেগেছে, আর হারিয়ালি কাবাবটা অ্যাভারেজ টেস্ট আসলে। আর নান আইটেমের মধ্যে আমার কাছে গার্লিক নানটা অনেক ভালো লেগেছে।
এখন হচ্ছে আমি চিকেন নাগা উইংসটা ট্রাই করছি। এটার টেস্টটা একদম 100-এ 100 ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে আর ফ্যামিলির সবাই বলছিল আসলে এটার টেস্টটা অনেক ভালো ছিল। আর বিফ আছে, তারপর হচ্ছে মাটনও আছে। আমি কিন্তু আসলে বিফটা সবসময় অ্যাভয়েড করি। আমার বাফেটের ক্ষেত্রে মনে হয় যে বিফটা খেলে আমার কাছে আসলে একটু অস্থির অস্থির লাগে, এর জন্য বিফটা একটু অ্যাভয়েড করার ট্রাই করি। আর এখন হচ্ছে অন্যান্য খাবারগুলো ট্রাই করব, দেখি এই আইটেমগুলো আসলে কেমন হয়। আর মাসালা ক্রেপটা দেখে তো মনে হচ্ছে যে আসলে টেস্টি হবে, এখন ট্রাই করার পরে বলতে পারবো। আর গার্লিক প্রনটাও আশা করছি ভালো হবে, কারণ এর আগেও যেহেতু আমি ট্রাই করেছি এটার টেস্টটা আসলেই অনেক ভালো। এখন আজকে টেস্ট করার পরে আবার বলবো। আর আমি বাফেটে অলওয়েজ ট্রাই করি রাইসটা একটু অ্যাভয়েড করার জন্য। দেখা যায় যে রাইসটা যদি খেয়ে ফেলি তখন আসলে পেটটা একদম ফুলফিল হয়ে যায়, তখন অন্যান্য খাবারগুলো আর ট্রাই করা হয় না। তো এটা একটু বলে দিলাম আপনাদেরকে, আপনারা কিন্তু চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন, তখন কিন্তু দেখা যাবে আপনারা অন্যান্য অনেক আইটেমই কিন্তু তখন ট্রাই করতে পারেন। আমার আর আয়াতের জন্য হচ্ছে একবারে খাবার নিয়ে নিচ্ছি। আর আমার কাছে পার্সোনালি পাস্তা তেমন একটা ভালো লাগে না, আয়াত পছন্দ করে, এর জন্য হচ্ছে আয়াতের জন্য নিয়ে নিচ্ছি। আর ঘুরে ফিরে কিন্তু সবাই নাগা যে চিকেন উইংসটা ছিল সেটা অনেক বেশি পছন্দ করেছে। আরেকটা যে আইটেমটা একদম 100-এ 100 বলবো আমি, আমার কাছে যেটা একদম বেস্ট লেগেছে সেটা হচ্ছে গার্লিক প্রনটা। এটা অনেক বেশি টেস্টি ছিল। আমি হচ্ছে নাগা উইংসটা আর গার্লিক প্রনটাই বেশি খেয়েছি। আর আমার কাছে যেই ফুডটা সবসময় ভালো লাগে আমি ওইটাই ট্রাই করি। আমার টেস্টি যেটা লাগবে না আমাকে কেউ জোর করে আসলে এটা আসলে ট্রাই করাতে পারে না। আমার কাছে প্রিমিয়াম লাউঞ্জের সবগুলো আইটেমই ভালো লেগেছে, আর ওনাদের ফুডটা ভালো লাগে বলেই কিন্তু আমাদের এখানে বারে বারেই আসা হয়। আর আমার ফ্যামিলি মেম্বারের সবারই কিন্তু মোটামুটি খাবার শেষ। এখন হচ্ছে আমরা ডেজার্ট আইটেমটা হচ্ছে ট্রাই করব। আর আয়াত, ফারদিন, রায়েত সবাই তো অনেক বেশি খুশি সবাই একসাথে এখানে এসে। আর খাবারের পরে কিছুক্ষণ ওয়েট করছিলাম, একসাথে তো আসলে এত খাবার খাওয়া পসিবল হয় না, তাই আধা ঘন্টা পরে হচ্ছে আমরা ডেজার্টগুলো খেয়েছি। সবগুলো আইটেমই নিচ্ছি যাতে আপনাদের সাথে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি যে আসলে ডেজার্টগুলো কেমন ছিল। আর জেলোর যে আইটেমগুলো আমার কাছে এগুলো আসলে কখনোই তেমন ভালো লাগে না। তো আয়াতের বাবা বলছিল যে এটা একটু ট্রাই করে দেখো, এটার টেস্টটা ভালো। তো দেখি আমি আসলে ট্রাই করে কেমন। তো ফার্স্টে হচ্ছে আমি আয়াতকে খাইয়ে দিচ্ছিলাম। আয়াত তো বলছিল সবগুলো টেস্টই ভালো। আয়াত আসলে যেই খাবারের টেস্টটা ভালো সেটা কিন্তু সাথে সাথেই আমাকে জানিয়ে দেয় যে এটার টেস্টটা অনেক ভালো ছিল। যেহেতু আয়াত বলেছে অবশ্যই টেস্ট ভালো হবে, আর আমি কিন্তু একটু পরে আপনাদের সাথে খেয়ে শেয়ার করে দেখাবো। আর আমি কিন্তু রেড ভেলভেটটা খাওয়ার পরে আমার কাছে আসলেই ভালো লাগছিল, একদম সফট আর ফ্রেশ। সবচেয়ে বড় কথা একবারে ফ্রেশ ছিল কেকটা। রেড ভেলভেট তারপর ভ্যানিলা এই দুইটা ফ্লেভার আমার কাছে বেশি ভালো লেগেছে। আর পুডিং আর অন্যান্য যে কেক আইটেমগুলো ছিল সেগুলো আমার কাছে তেমন ভালো লাগেনি। এখন হচ্ছে চকলেট মুস কেকটা একটু টেস্ট করবো আমি। আর শাহি টুকরা, তারপর সেমাই, আরও যে ডেজার্টগুলো ছিল এগুলো আমি আর ট্রাই করিনি, কারণ এত এত ডেজার্ট একসাথে খাওয়া আসলে পসিবল না। চকলেট মুস কেকটাও কিন্তু ভালোই ছিল, বিশেষ করে আয়াতের কাছে চকলেট মুস কেকটা অনেক ভালো লেগেছে। তারপর রায়েত ফারদিনও অনেক বেশি পছন্দ করেছে। আর খাবার শেষ, মা হচ্ছে সালাদ ট্রাই করছিল, তারপর শাম্মী আপু হচ্ছে ডেজার্ট খাচ্ছিল। তো শাম্মী আপুর কাছে নাকি সব খাবার অনেক ভালো লেগেছে। তো মা বলছিল হচ্ছে আমাকে কিছু সালাদ ট্রাই করতে। আমার মন চাচ্ছিল না আর কিছু খেতে, মা বলছিল একটু খাও ভালো লাগবে। আসলেই লাস্টে সালাদ আইটেমগুলো ট্রাই করার পরে অনেক ভালো লাগছিল। বিশেষ করে পেয়ারার যে আইটেমটা এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আয়াত আর রায়েত তো অনেক বেশি এনজয় করছিল। আর আজকে হচ্ছে একটা বেবির বার্থডে প্রোগ্রাম ছিল, ওরাও হচ্ছে ওদের সাথে অ্যাটেন্ড করেছে। সব মিলিয়ে আজকের সন্ধ্যাটা অনেক বেশি সুন্দর ছিল। আসলে ফ্যামিলি মেম্বারদের সাথে যে কোনো একটা জায়গায় একসাথে যাওয়ার মধ্যে যে আনন্দটা পাওয়া যায়, একা কোনো জায়গায় যাওয়ার মধ্যে কিন্তু সেই আনন্দটা আসলে থাকে না। আর আয়াত অন্যান্য দিনগুলোর তুলনায় আজকে আরও অনেক বেশি হ্যাপি ছিল, কারণ আজকে ওর দাদু ওর সাথে ছিল, তারপর কাজিনরা ছিল, তারপর ওর ফুপু ছিল। সব মিলে তো আয়াতের দিনটা আজকে অনেক বেশি সুন্দর ছিল। রায়েত ফারদিনও কিন্তু অনেক বেশি এনজয় করেছে, আয়াত তো যেতেই চাচ্ছিল না। আর এখন বাজে হচ্ছে 9:30 মতো, ওনাদের ক্লোজিং হয় হচ্ছে 10টার দিকে। এই তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। হোপফুলি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আয়াত আনসার মমে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আসছে, সবাই কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।